মন ভালো করা একটা সকাল। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে হালকা একটা, আর সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। আহা হা, যদি রোজ এরকম হতো, রোজকার সকালটা এরকম হতো কত ভালো হতো, তাই না? তখন হয়তো ওই মজাটা পেতাম না, হয়তো ঘুম থেকে উঠে আসতামই না। এই অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, কলকাতা থাকলে এত তাড়াতাড়ি ঘুম ভাঙলেও উঠি না। তো আজকে উঠে পড়েছি, সানরাইজটা দেখা হয়নি, যখন ঘুম ভাঙলো দেখলাম সূর্য উঠে গেছে। তো আর ওই জন্য আর সানরাইজ দেখার জন্য আসলাম না। তো যেটা দেখছি সেটা হচ্ছে এইখানে কালকে একটু আমি বসে গল্প করি, আমি যেখানে যাই একটু বসে বসে গল্প করি লোকজনের সাথে, লোকাল লোকজনের সাথে। আমার ভালো লাগে ওরা কি করে না করে, তারপরে ওরা কেমন আছে এইসব জায়গায় দূরে প্রান্তে কলকাতা থেকে। তো তাদের জীবনযাত্রা, তারা কিভাবে চালায়, কি চলে, আমার ভালো লাগে গল্প করতে। তো আমি কালকে বসে বসে আমার মানে একটু ছিল শরীরটা, এতটা রাস্তা জার্নি করে এসেছি, বয়স হচ্ছে বলে অনেকটা ধকল নেওয়া একটুখানি টাফ লাগে একের সময়। আমার গায়ে গায়ে কোমরে ব্যথা, পায়ে যন্ত্রণা এসব আছে। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, রেস্ট করেছি আর কি, ঘুম ঠিক হয়নি যেহেতু সকালবেলা উঠে বেরিয়ে আসতে হয়েছে। তো তারপরে আমি বসেও কি খাবো, মানে এখানে মাছের চপটা বিক্রি হচ্ছে, আমি ভয়তেই খাইনি, কারণ একটু বেলায় খাওয়া হয়েছে, একটু খাওয়াটা একটু বেশি হয়েছে। অন্য দিনে তো লাঞ্চে খুব অল্প খাই, তার ফলে সন্ধ্যাবেলা কিছু খেতে ভালো লাগছিল না। আর এখানে মাছের চপটপ বিক্রি হচ্ছিল, অনেকেই মাছ ভাজাটা যেভাবে বলছিল যে এখানে খায়, আমি কিন্তু খাইনি, ভয় পাচ্ছি। আমার মাছগুলো দেখে খুব একটা মনে হলো না যে ঠিকঠাক লাগছে, তো খাইনি। তো কী খাবো করে একটা চা বিস্কুট তো খেয়েছি সন্ধ্যাবেলা, ঠিক আছে।